শেষ ঠিকানার কারিগর আর নেই। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিংদী ইউনিয়নের আলগাপাড়ার সেই মানুষটিকে সবাই চিনতেন। একজন কবর খননকারী হিসেবে নয়, একজন মানবিকতার প্রতীক হিসেবে। মোহাম্মদ মনু মিয়া 50 বছর ধরে বিনা পারিশ্রমিকে প্রায় 3000 মানুষের কবর খুঁড়েছেন তিনি। জীবনের অর্ধশত বছর তিনি উৎসর্গ করেছেন এই নিঃস্বার্থ সেবায়। কখনো কারোর কাছ থেকে কিছুই চাননি। এমনকি নিজের দোকান বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া, যাতে প্রয়োজনে মৃতের বাড়ি দ্রুত পৌঁছে যেতে পারেন। একজন মানুষের শেষ যাত্রা যেন সম্মানের হয়, সেই দায়িত্বটাই তিনি নিয়েছিলেন নিজের কাঁধে। আশেপাশের গ্রাম তো বটেই, জেলার অনেক মানুষও তাকে চিনতেন শেষ ঠিকানার কারিগর নামে। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মনু মিয়া। সে সময় ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। রহস্যজনকভাবে কেউ তার বহু বছরের সঙ্গী ঘোড়াটিকে হত্যা করে। এই ঘটনার পর থেকেই মনু মিয়া ভেঙে পড়েন মানসিকভাবে। ঢাকার এক আইনজীবী রোকন রেজা হাসপাতালে দেখতে গেলে তাকে নতুন ঘোড়া কিনে দিতে চেয়েছিলেন, কিন্তু মনু মিয়া বলেছিলেন, আমি কাজ করি আল্লাহকে খুশি করতে, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না। আজ শনিবার সকাল 10টায় নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নিঃস্বার্থ মানুষটি। জয়সিংদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন ঠাকুর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া আর আগের মতো ছিলেন না। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন। স্থানীয়রা বলেন, তিনি শুধু কবর খননকারী ছিলেন না, তিনি ছিলেন একজন মহৎ মনের অধিকারী। আজ তিনি নেই, কিন্তু তার কর্ম, তার নিঃস্বার্থ ভালোবাসা, তার জন্য মানুষের অশ্রু তাকে বাঁচিয়ে রাখবে অনেক দিন।